তার ভিতরে কি আছে সেটা আমি বলতে পারবো না। আমার সাথে তার একটু হাসে বন্ধু বন্ধু লাগতো, খাওয়া খাওয়া নিয়ে সার্টিফিকেট আছে, সে বাড়িতে হাসে কাজ যাবো না, আমি বাড়িতে থাকবো। এখন সে যদি আমার বাড়ি থাকে, আমার এখন ছেলে নাই, দেখার লোক নেই, সে যদি একটা অকাম ঘটা নেয়, ও কাটলে বিষ খেলে, তাহলে তো আমার জেল হয়ে যাবে। সেই জন্য আমি চাইনি যে তোমার বাড়ি তুমি তোমার মান মতন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এই আমার বক্তব্য। আচ্ছা, ডিভোর্স কতদিন আগে হয়েছে? ডিভোর্স তো ধরেন যে কত তারিখে হয়েছে বাবা, ওটা তো আমি করতে পারবো। তাও একটা অনুমান করে তা তো আছে যে 3 মাস চলে যায়, আবার 3 মাস আছে, মানে 6 মাস এইরকম। আচ্ছা, ডিভোর্স হওয়ার পর একটা মহিলা কি স্বামীর বাড়ি এরকম থাকতে পারে? থাকতে পারে না। তো সে কিভাবে আছে? জোর করে? জোর করে আছে, তাছাড়া কি আছে? সে আমি তো ছেলের সাথে ধরেন যে লাতি ছেলে, ওই সাথে ছেলে বলে যে আমার মায়ের বাড়ি থাকবে। এখন ওর মায়ের বাড়ি থেকে যত একটা অঘটন ঘটায়, বিষ খাইলেও কি কাটে কুটি গেল, এখন তো আমার জেল হবে, আমার জেল হয়ে যাবে। সে সাহেব বলি যে তুমি সরাসরি মানে তোমার বাড়ি যেদিনে হাসে কেস তুলে নিয়ে আসলো, সেদিন বললাম যে তুমি আবার এখানে আসো, তো তোমার বাপের বাড়ি আছে, বাপাগুলোও আছে, বাড়িতেও আছে, আমারও আছে, সেখানেরা, সেখানে আমি যাবো, তো আমার যাওয়ার কোনো জায়গা নেই, এই কথা বলে। আচ্ছা, আপনার ছেলের সাথে কি আপনার কথা হয় ফোনে? আমার ছেলের সাথে আমার খাবার দেয়, 1.5 মাস ধরে এসে বউ আমার ব্যালেট করে দিয়েছে। মানে বউ কেন ব্যালক করলো? ব্যালেট করে তাই শুনবেন, ওই যে নিতার কাছে গেছে, গেলি পরে ওর বাপ বলেছে, নিতা বলছে যে তুমি ছেলে তুমি সাথে করে নিয়ে আসো, কী করে তুমি শুনবো আমি শুনবো। তো তার একদিন আগে মুক্তিযোদ্ধার হাতে মিটিং হলো, সেটাই ছেলে গেছে এখন ওর মামারাই নিয়েছে, কী আনিছে, নিতার কাছে গেছে, নিতার কাছে দেখছে উনি গেছে, অত মানুষের মধ্যে কথা কথি পায়নি। আল্লাহ মনে হয় বলছে যে কথা তো কথি পারতেছি না, তো তুমি পরে আসো। পরের দিন নিয়ে গেলে সামনেটা বলছে তোমার ছেলের সাথে তুমি কথা বলেইছো, ওই বাপের মাথাটা কোন জায়গায় নিচে থাকলে কোন সেই যে বাপের রাগ করি, আমার পর রাগ করেছে আমার ছেলে, তোমার রাতেকাল ফোনে যায় না যায় সেটা তো তুমি বলতে পারো না, দেখো না তুমি তো ছেলে মানুষ বড় হয়ে গেছেন, ফোনে যায় না সেটা আমি তোমার দেখবো, তাই আমার রাগ করেছে আসে। আমি কইছি যে তোরা যে এই কাম করিস, তার বাপ যখন নিয়ে যাতে বলছে আসে নিয়ে যেত, সে শাশু বলেছে যে আমি বাপের কাছে তাকে মারতে থাকে, তাছাড়া সেক্ষেত্রে বলতো, সেটা তো সে সান্ত্বনা পাইতো। তা এই না, সেই জন্য আমার ঘর রাখা, তোমার খাবার দাবার দেবো না, তুমি আমার কাছে মোবাইল করিয়ে না, আমি তার সাথে কইছি বোকায় আপনি স্যারের সাথে আমি খান জায়গা লাগাই। তাহলে কি আসলে যে আপনার নাতি ছেলে এই বাপের সাথে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেই কি তার মাকে বাড়িতে রাখছে? কতবার মানে মানে যেহেতু আপনি তিনজনের সামনেই সবসময় থাকেন, আসলে কি দেখেন যে সে তার মার পক্ষে কথা বলে? মার পক্ষে কথা বলে, মান নিয়ে এখানেই থাকবো, সেদিন বললো আমি মান নিয়ে এখানেই থাকবো, আমি কিনা আমার সাথে, তারপরে আমি আর কি কথা কর আছে বাপু কও, তুমি কও। আচ্ছা, এই বাড়ির জমিটা সম্পত্তিটা কার নামে? আমার নামে, আমার স্বামীর নামে। তো আসলে এই যে আমরা জানি যে ডিভোর্স হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে আবার সংসার জোড়া লাগে, তো এইরকম কি আপনার ছেলের সাথে আপনার কখনো কথা হয় যে ও বাড়ি থেকে চলে যাক, যায় ওর বাবার বাড়ি থাক, তারপরে আমি বাড়ি আসি, তারপরে কি হয় না হয় পরে দেখা যাবে, এরকম কি কোনো আলাপ আলোচনা হয় নাকি? আমার সাথে এই সময় কোনো আলাপ আলোচনা হয় না, আমি তো কই না, আমি সেটা মিশে কথাটা কি লাগাচ্ছে, আলাপ আলোচনা হয় না। তাহলে এই যে বাড়িতে জোর করে থাকছে, বসবাস করছে, আসলে এই ঘটনাটাকে আপনি কি বলবেন যে এইটা ইসলামের বহির্ভূত বা আইন বহির্ভূত? ইসলামের আইনগতভাবে তো নাই, ইসলামের আইনগতভাবেও নাই, ধরো কোর্ট কাছারি কাছে এর ভিতরে তো নাই, আপনি তো সবাই বললেন, সব কথাই বললেন, সে যদি জোর করে থাকে, আমার কোনো ক্ষমতা আছে না, সে তো আমার কথা শোনেই না, আমার কথা কি শুনবি? সে ছেলে ও যে কইলে শুনলে না যে ছেলে যে এতদিন হেনে থাকে, এতদিন হাসে আমার ইয়েতে থাকবে, আচ্ছা ছেলে তো বউ আল্লাহর আইনি 3 কথা খায়, বিধানে হাসে গা এই হয়, বিয়ে শাদী হয়, তারপর সে 3 কথা কই, আপনি বললেন যে 3 কথা ভেঙে চলে যায়, বুড়ো হলেও চলে যায়, আর তোর ভিতরে কি আছে না আছে, কি সমস্যা আছে সেটা তো আমি বলতে পারি, তোরা তাই একজন আমি কেয়ার করি, তোর স্বামী স্ত্রীর মধ্যে কী হবে না তা জানি, আমার বাড়িটার একটা বেটা বউ নাই, কিছু নেই, আমার আশপাশের মানুষ বাড়ি এলে পাশে যায়, কেউ তো কেউ শুনতেও পারে না, একজন বাড়ি ফেলা দিলে শোনার ক্ষমতা নেই সেই বাড়ির মধ্যে, যে কোনো বাড়িতে শোনার ক্ষমতা, যদি ছেলে না বোঝে তাতে করার কিছু নেই আমার, আপনার তারা সংসার করবে, যেহেতু তারা সংসার করবে, তার ভিতরে থাকবে, ওটা তো আমার আবেগ না, ওটা তার আবেগ, সে তার আবেগ দেশে গাছে গাছ চলবে, ওটা তো আমি যে আপনার কাছে করবো, আপনি দোষিয়া যাবো, এটা তো আমি করতে পারবো না।